হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দুপুরবেলা কোথায় যাচ্ছি আমি আর রিশা রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর রিশার পাপা গেছে ডিউটি, ও যাবে না আমাদের সাথে। আমার সাথে কে যাবে তো সেটাও তোমাদেরকে দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও বলবো পরে। তাহলে এখন যাওয়া যাক রিশা, চল আমরা ঘুরতে যাই। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়ির জন্য অপেক্ষা করছি কখন গাড়ি আসবে। তার আগে বলি আমরা কে কে যাচ্ছি। আমার শাশুড়ি মা আর মাসির শাশুড়ি, আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি? ননদের বাড়ি। অনেকদিন পর ননদের বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগলো। তো ননদের বাড়ি প্রথমেই এসে ছোট্ট পুচকে রাজের সাথে দেখা হয়ে গেল। সে বলছে, মিমি দেখো কত ফুল ফুটেছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নে। ফুলগুলো দেখতে দেখতে নিচে দেখি মুরগি ফার্ম, মুরগিগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা সবাই হাত মুখ ধুয়ে ঘরে বসলাম। বসতে না বসতেই ননদ প্রথমে ঠান্ডা দিল, ঠান্ডা খাওয়ার পরে মিষ্টি নিয়ে চলে এসেছে। তো বলছে মিষ্টি খেতে হবে, তো মিষ্টি খেতে পারবো না এত। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে সবাই মিলে একটু গল্প গুজব করছি। অনেকদিন পর ননদের বাড়িতে আসলাম, তাই খুব ভালো লাগছিল। এদিকে দাদা বোনও খুব মজা করে নিচ্ছে। বোনের সাথে খেলতে খেলতে একটু দিদনদের সাথেও মজা করে নিল আমাদের ভাগ্নে। ডক্টর সেজেছে এখন, সবারই দাঁত দেখছে, দাঁতে নোংরা আছে কিনা। রাজ রাজ তুমি কি দাঁতের ডক্টর? দাঁতের? দিদনের দাঁত দেখো তো ঠিক আছে নাকি, দেখো কিরকম করে। এদিকে রিশা দেখছে যে দাদা কি করে। দিদনের দাঁত ভালো আছে? নোংরা আছে? তাহলে 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 পরিষ্কার করার জন্য কি করতে হবে? ভাত খেয়েছি, পানও খেয়েছি। ভাত খাইতে হবে না, ভাত খাইতে পড়তে হবে না। কাঁচা ফুলকপি তুমি কোন জায়গায় ডাক্তার? কোথায় ডাক্তার? আমি ফুলকপি খাই। আমি কাঁচা ঝাল তোমার বাড়ি কোথায়? ছাইপালা। সাহেবপাড়া। তুমি কি দাঁতের ডাক্তার? আড্ডা মারার পরে ননদ বলছে, বৌদি চলো আমাদের সবজি খেতে, খুবই ভালো লাগবে। তো চলে আসলাম আমরা সবজি খেতে। সবজিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে অনেক রকম সবজি গাছ গেড়েছে, খুবই ভালো লাগছিল। মানে কি বলবো, খেতে জিনিস কার না কার খেতে ভালো লাগে। তাই আমার শাশুড়ি মা বলছিল যে আমাকে এটা দিবি ওটা দিবি। তো ছোট ছোট পালং শাক ছিল, বলছিল যে পালং শাকগুলো কিন্তু আমাকে দিবি। তো আমার শাশুড়ি মা একটু নিয়ে নিল পালং শাক। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কি কি গাছ আছে। তো ননদ আমাকে বলছে এটা এই গাছ ওটা এই গাছ, সব নাম মনে নেই, যে অনেক গাছ গেড়েছে। আমাদের ঈশা তো ক্ষেতের মধ্যে নামতেই চাচ্ছিল। তারপর আমরা সবজি ক্ষেতের থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি কতগুলো ইঁদুর ছানা, দেখতে খুব সুন্দর লাগছিল। ইঁদুর ছানাগুলো আবার ছোট ছোট বাচ্চাও দিয়েছে। দেখতে দেখতে প্রায় বিকেল 5:30 বেজে গেছে। তো অনেকটাই পথ, তাই আমাদের বাড়িতে ফিরতে হবে। রিশা যেহেতু ছোট, তাই রাত করা যাবে না, তাই আমরা এখন বাড়ি চলে যাব। আমাদের ছোট্ট ভাগ্নের খুবই মন খারাপ, বোন বাড়ি চলে যাচ্ছে কেন। হোক, বাচ্চাদের তো মন খারাপ হবে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন রিশাকে খাওয়াচ্ছি। রিশার খিদে লেগে গেছিলো। রিশার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা চায়ের আড্ডায় বসবো। ওদিকে শাশুড়ি মা চা বানিয়ে রেখেছে, আগে রিশাকে খাওয়াবো, তারপরে আমরা চা খাবো। আর রিশার পাপা গেছে সিঙ্গারা আনতে, তো বলছি সিঙ্গারা দিয়ে আজকে চা খাবো। আমরা গল্প করতে করতে চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে রিশার পাপাকে বলছি যে ননদের বাড়ি কী খেলাম না খেলাম সব কিছু গল্প করছিলাম। ওদিকে রিশা তার দাদার সাথে খেলছে, আর এদিকে মাসি শাশুড়ি মোবাইল দেখছে। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই।